আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে আমাদের টপ নিউজের প্রথম শিরোনামটি হচ্ছে, শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। সিলেটের পলাতক নেতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গত ৮ জানুয়ারি রাতে নিজের ফেসবুকে দীর্ঘ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ১ মাসের মধ্যেই অনেক কিছু বদলে যাবে, শেখ হাসিনা মার্চের মধ্যেই ফিরবেন। তবে ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই বার্তায় কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন তা জানাননি। আওয়ামী লীগের পলাতক নেতারা কথা না বললেও কলকাতায় বসে প্রায় ভিডিও বার্তায় হুমকি ধমকি দিচ্ছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে নাদেল তার সঙ্গী নাদেল গ্রুপ নিয়ে সড়ক পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ফোন করে নাদেলের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। সেখানে বসে ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার ও অনুসারীদের উস্কে দিয়ে দেশে অরাজকতা চালানোর পাঁয়তারা করছেন তিনি। আমাদের এর পরের খবরটি শিরোনাম, শাহজাহান খানের অ্যাকাউন্টে ৮৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ৩টি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। অনুমোদিত মামলায় শাহজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় মামলা এবং তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের খবরটির শিরোনাম, ভোটার তালিকা হালনাগাদ, শনিবার পর্যন্ত ফর্ম পূরণ করেছেন ৩৩ লাখের বেশি ভোটার। ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী সহ সারা দেশে ৩৩ লাখ মানুষ ফর্ম পূরণ করেছেন। ইসির কাঙ্ক্ষিত টার্গেটেরও অর্ধেক ফর্ম পূরণ করেছে ভোটার যোগ্য নাগরিকরা। বহু নাগরিক এখনও তালিকার বাইরে রয়ে গেছেন। এরপরও তথ্য সংগ্রহের সময় বাড়াবে না কমিশন। সময় না বাড়ালে এর মধ্যে দিয়েই শেষ হবে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ১৫ দিনের ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম। আজ সোমবার পর্যন্ত যারা ভোটার হতে ফর্ম পূরণ করবেন, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা ছবি তুলে ভোটার হবেন। ইসি বলছে, বাদ পড়া নাগরিকরা ছবি তোলার জন্য কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ফর্ম পূরণ করে ভোটার হতে পারবেন। তবে ভোটার হওয়া চলমান প্রক্রিয়া বলে জানিয়েছে ইসি। টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু, গোপনে ঢাকা ঘুরে গেলেন ব্রিটেনের এফবিআই খ্যাত এনসিএ। ব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত শুরু করেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। গত মাসে ঢাকায় হওয়া বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা লেবার পার্টির এই এমপির ব্যাংক হিসাব, ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন। এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনাও রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ এবং তার মা শেখ রেহানা সিদ্দিক সহ পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এই প্রকল্পের ৯০% ঋণ এসেছে রাশিয়া থেকে, আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে দেশটির কোম্পানি রোসাটম। ২০১৩ সালের মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপকেও দেখা গিয়েছিল। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে ৪ প্রদেশের প্রস্তাব। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার প্রস্তাব থাকছে। প্রস্তাবিত প্রদেশগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। ১৮২ পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব প্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন আগামী ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ পেশ করতে পারে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
বৃহত্তর 4টি বিভাগকে 4টি প্রদেশ করার প্রস্তাবের যৌক্তিকতা বিষয়ে ওই কর্মকর্তা বলেন, বর্তমানে রাজধানীতে যে পরিমাণ লোক বসবাস করছে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। রাজধানী দিন দিন বসবাসের উপযোগিতা হারাচ্ছে। রাজধানীর উপর থেকে চাপ কমার বিষয়গুলো উল্লেখ করে সংস্কার কমিশন এ প্রস্তাব তৈরি করেছে। এবারে আন্তর্জাতিক। ট্রাম্পের শুল্ক আরোপ, কানাডা, মেক্সিকো ও চীনের পাল্টা জবাব। তিনটি প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ট্রাম্পের এ সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে 3 দেশের সরকার। শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান তার দেশ এর পাল্টা জবাব দিবে। ট্রুডো জানান আমেরিকার $155 বিলিয়ন মূল্যমানের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে কানাডা। এর মধ্যে আমেরিকার বিয়ার, মদ, ফলের জুস, শাকসবজি, সুগন্ধি, পোশাক, জুতা, আসবাবপত্র, খেলার সামগ্রী ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে মেক্সিকো সরকারের সঙ্গে দেশটির মাদক পাচারকারী গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। হোয়াইট হাউসের বিবৃতিকে তিনি সম্পূর্ণ অপবাদ হিসেবে আখ্যা দেন। এছাড়া আমেরিকার শুল্কারোপ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে চীন। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমেরিকার একতরফা শুল্ক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO নীতিমালা লঙ্ঘন করেছে। এটি আমেরিকার ঘরে ও বাইরের কোনো সমস্যা সমাধান করবে না। অপরদিকে চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে তারা WTO-তে আমেরিকার বিরুদ্ধে মামলা করবে। সবশেষে খেলার খবর জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। পাকিস্তানের দল নির্বাচনে 9-6-এর অভিযোগ। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে শুদ্ধতা খুঁজে পাচ্ছেন না দেশটির সাবেক 2 ক্রিকেটার রশিদ লতিফ ও তানভীর আহমেদ। তাদের দাবি, আয়োজকদের দল বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা ও তদবির প্রাধান্য পেয়েছে। ফাহিম আশরাফ ও খুশদিল শাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না লতিফ ও তানভীর। সাবেক অধিনায়ক লতিফ বলেন, আমার কাছে এটাকে রাজনৈতিক বাছাই বলে মনে হয়েছে। ফাহিম আশরাফ সাম্প্রতিক সময়ে এমন কিছু করেনি যা তাকে দলে জায়গা দিতে পারে, ও রেকর্ডও আশা দিতে পারে না। খুশদিল শাহর জন্য বিষয়গুলো একই রকম। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তানভীর বলেন, নিজেদের কন্ডিশনে খেলার জন্য আমরা এমন দল নির্বাচন করেছি যা দেখে তামাশা মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। কাল ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আরেকটি টপ নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনারা সবাই আমার দেশের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।